প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারতের 6 প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি, অন্যদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন 115টি নিষেধাজ্ঞা। বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম। মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা। ডিসেম্বরে নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার। নতুনভাবে গঠিত হচ্ছে 39 আসন, জানালেন ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার, বলছে হিউম্যান রাইটস ওয়াচ। নীতি সুদ হার 10% রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে কানাডা। গুলশান চাঁদাবাজির মূল হোতা রিয়াদকে আশ্রয় দিয়েছেন নাহিদ, অভিযোগ জুলকারনাইন সায়েরের। গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, একমত দলগুলো। এবার যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের অন্তত 6টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এনডিটিভি ও দ্য হিন্দু জানায়, ট্রাম্প প্রশাসনের নীতির ধারাবাহিকতায় বিশ্বজুড়ে 20টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এসব প্রতিষ্ঠান ইরানি পেট্রোলিয়াম পণ্য কেনায় বেচায় ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এছাড়া ইরান ও রাশিয়ার হয়ে অস্থিতিশীল তৎপরতায় অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র 2018 সালের পর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে 15টি শিপিং কোম্পানি, 52টি জাহাজ, 12 জন ব্যক্তি ও 53টি প্রতিষ্ঠান। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই পদক্ষেপ ইরানি শাসক গোষ্ঠীকে দুর্বল করা ও মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য। চলতি বছর অতিবৃষ্টির আশঙ্কায় আগেভাগে 9 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। 7ই আগস্ট আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। এ ঘোষণার পর ভারতের বাজারে নন বাসমতি চালের দাম 7 থেকে 13% পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। ভারতের ভিলা গ্রুপের সিইও সুরাজ আগরওয়াল জানান, বাংলাদেশের সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই ভারতের অভ্যন্তরীণ বাজারে পড়েছে। বর্তমানে প্রতি কেজি স্বর্ণা বিক্রি হচ্ছে 32 রুপিতে, মিনিকেট ও সোনা মাসুরির দাম 45 রুপিতে পৌঁছেছে। রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কৃষ্ণা রাও বলেন, ভারতের উৎপাদন ভালো ও পরিবহন খরচ কম হওয়ায় বাংলাদেশের আমদানির বড় অংশ ভারত থেকে রপ্তানি হতে পারে। মিয়ানমার দেশ জুড়ে দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে জান্তা সরকার। একই সঙ্গে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। তবে বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। এএফপি জানায়, পর্যবেক্ষকরা মনে করছেন সামরিক সরকার ক্ষমতা সংহত করতেই নির্বাচন ব্যবহারের চেষ্টা করেছে। 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচি সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী জরুরি অবস্থা জারি করে, যার ফলে গৃহযুদ্ধ শুরু হয় এবং বহু প্রাণহানি ঘটে। এদিকে জান্তা প্রধান মিন অং হাইং নির্বাচনকে সংঘাতের সমাধান হিসেবে দেখলেও নির্বাচন বিরোধী যে কোনো কর্মকাণ্ডে গ্রেফতারের বিধান রেখে 31 জুলাই একটি নতুন আইন পাশ করেছে সরকার। এই আইনি নির্বাচনের বিরুদ্ধে উস্কানি, সমালোচনা, লিফলেট বিতরণ, প্রতিবাদ সভা সমাবেশ সবই অপরাধ হিসেবে গণ্য হবে। 300 আসনের মধ্যে 39টি সীমানা পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জনসংখ্যা, ভোটার সংখ্যা ও অন্যান্য বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 30 জুলাই বুধবার আগারগাঁওয়ে ইসি ভবনে তিনি জানান, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী এই সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ছে এবং বাগেরহাটে একটি কমছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি এখনও পূরণ করতে পারেনি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, শেখ হাসিনার আমলের অনেক ভয়ের অবসান হোক, বিরোধীদের গ্রেফতার এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি।
HRW এর এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, 1 বছর আগে দমন পীড়নের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিলেন তাদের অধিকার ভিত্তিক গণতন্ত্রের স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে। ডক্টর ইউনূসের সরকার সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ব্যস্ত, ফলে সরকার কার্যত অচলাবস্থায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতিতে প্রধান নীতি সুদহার 10%, SLF 11.50% এবং SDF 8% অপরিবর্তিত রেখেছে। মূল্যস্ফীতি 7%-এর নিচে নামলে সুদহার কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, জুনে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.48%। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.50% এবং প্রবৃদ্ধির লক্ষ্য 5.50%। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ডিসেম্বরে 7.2% ও জুনে 8%। গত জুনে লক্ষ্যমাত্রা ছিল 9.8%, অর্জিত 6.4%। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 18.10%, আগের বছর অর্জন ছিল 13.60%। মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা 8.50% নির্ধারণ করা হয়েছে, গত বছর অর্জন ছিল 7%। ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হতে পারে। তবে স্বীকৃতি পেতে ফিলিস্তিনকে কিছু শর্ত মানতে হবে। হামাসকে বাদ দিয়ে 2026 সালে নির্বাচন আয়োজন, শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি। কার্নি বলেন, গাজার মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে। এর আগে একই ধরনের ঘোষণা দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট মাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বর্তমানে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে প্রায় 150টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গুলশানে চাঁদাবাজির সময় হাতে নাতে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ ও আরও 4 নেতাকর্মী। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে এবং বেরিয়ে আসে রিয়াদকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য। এ প্রেক্ষিতে ইউরোপ প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান অভিযোগ করেন, রিয়াদকে আশ্রয় দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, রিয়াদ একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূল হোতা এবং সেই চক্রকে রাজনৈতিক ও সাংগঠনিক ছায়া দিয়েছেন নাহিদ। তিনি আরও বলেন, নাহিদ ইসলাম ও তার বাবার সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া রিয়াদকে ধরিয়ে দেওয়ার অভিযোগে নাহিদের ক্ষোভের বিষয়ে জুলকারনাইন জানান, গ্রেপ্তারে তার কোনো ভূমিকা নেই। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আইনসভার 2 কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে। এই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের 23তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতির জন্য সংবিধান অনুযায়ী যোগ্যতা বজায় থাকবে এবং প্রার্থী রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক কোনো পদে থাকলে চলবে না। এই শর্ত সংবিধানের অনুচ্ছেদ 48(4) ঘ হিসেবে যোগ করা হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট সফলভাবে ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে এসেছেন এবং কেউ আহত হয়নি বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনী। বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে। যুদ্ধবিমান নির্মাতা লকহিড মার্টিন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। F-35 হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.